দেখালাম আপনাদের বিশেষ প্রতিবেদন, এমনকি যে মন্তব্য অখিলগিরি তিনি নিজে করেছেন সেই মন্তব্য এবং তার প্রেক্ষিতে পরিস্থিতি কি ছিল এবং কাকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন। কিন্তু এখানে প্রশ্ন বেশ কয়েকটা উঠে আসছে, যে প্রশ্নগুলোর মধ্যে অন্যতম প্রশ্ন, একজন সরকারি কর্তব্যরত মহিলা আধিকারিক তাকে কিভাবে তিনি যখন সরকারি কাজ করতে গিয়েছেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে উচ্ছেদ করতে হবে যারা অবৈধভাবে সেখানে একেবারে ঘাঁটি গেড়ে বসেছে তাদেরকে, সেই জায়গায় তিনি তার কর্তব্য পালন করতে গিয়েছেন, তিনি তার ডিউটি করতে গিয়েছেন, কিন্তু তারপরেও তাকে এইরকম ভাবে হুমকির সম্মুখীন হতে হলো। কোন এখতিয়ারে, ঠিক কোন এখতিয়ারে মূলত রাজ্যের তিনি মন্ত্রী অখিলগিরি এই মন্তব্য করতে পারেন? এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই। এই মুহূর্তে স্টুডিওতে যারা আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর শতুরপা, বিজেপি মুখপাত্র, আপনাকে স্বাগত জানাই রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন শবনম দে, আইনজীবী এবং শাসক দলের পক্ষ হয়ে আপনি কথা বলবেন, আপনাকেও স্বাগত জানাই। এবং একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছে দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। দেবাশিস, আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমি সবার প্রথম আজ শবনম দে আপনাকে দিয়েই শুরু করি, যে ঘটনাটা আমরা গতকাল দেখলাম, এই ঘটনা কি সত্যি কাঙ্ক্ষিত? রাজ্যের মেয়েদেরকে এইরকম ভাবে অপমান, সব থেকে বড় বিষয় একজন সরকারি আধিকারিক তিনি তার ডিউটি করতে গিয়েছেন, তার কর্তব্য তিনি পালন করতে গিয়েছেন, সেইখানে গিয়ে এইরকম কদর্য ভাষা তাকে আক্রমণ করা হলো কেন? এই যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে কুণাল ঘোষ অলরেডি উনি বলে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্টেপস নিয়ে আমাদের যে বনমন্ত্রী বীর হাঁসদাকে বলেছেন যে এইটাকে নিয়ে দেখতে কি ব্যবস্থা করতে, এবং উনি সঙ্গে সঙ্গে ওই রেঞ্জের অফিসার তার সাথে কথাও বলেছেন। তো এটা তো কাম্য নয় ঠিকই, কেন মহিলাই কোনো মহিলাকে এভাবে অপমান করা যায় না, সেটা পার্টি বারবার বলেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। দলের ট্যাগলাইন রয়েছে না, মা মাতৃ মানুষ। হ্যাঁ, মা সেখানে মা অপমানিত, মহিলারা অপমানিত। মা বলেই তো মমতা দি বারবার বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে সম্মান করুন মেয়েদের এবং সেইভাবে তাদের সাথে ব্যবহার করুন সম্মান দিয়ে। যে ঘটনা অখিলগিরি ঘটিয়েছেন, এটা যদি কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতারা কোনো মহিলার সাথে করতেন তাহলে আপনারা কি পদক্ষেপ নিতেন? আপনারা এতক্ষণে একেবারে রেড়ে পড়ে যেত, আপনারা বলতেন তাদেরকে পদত্যাগ করতে হবে, তাহলে অখিলগিরির বিরুদ্ধে এরকম ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? শুধুমাত্র গতকালের ঘটনা নয়, আমি বলি গত 11ই নভেম্বর যেভাবে তিনি কদর্য ভাষায় আক্রমণ করেছেন, একেবারে শারীরিক অঙ্গভঙ্গি যেমনটা আমরা দেখতে পেয়েছি, তিনি যেভাবে একজন রাষ্ট্রপতিকে অপমান করেন, তারপরেও আপনারা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছিলেন? দেখুন, এইখানে বলতে গেলে সব পার্টি, আপনি এমপিতে দেখবেন বিজেপির কিংবা সিপিএমদের দেখবে, তারা এরম ধরনের অনেক বহু কাণ্ড ঘটিয়েছে, তার কিন্তু বিরোধিতাও করেনি আমাদের মোদি মাননীয় প্রাইম মিনিস্টার, কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় তক্ষুনি এটাকে টেক আপ করেছেন। টেক আপ করে বীর হাঁসদাকে বলেছেন যে তুমি এটাকে পর্যালোচনা করে দেখো, এবং বীর হাঁসদা এটাকে নিয়ে ওনার সাথে কথা বলেছেন এবং এটাকে কন্ডেম করা হয়েছে পার্টির থেকে। না, এটা যদি অন্য কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা করতেন তাহলে আপনারা এইরকম স্টেটমেন্ট দিতেন? এমপিতে দেখুন, ইউপিতে দেখুন, সবের জায়গায় তো হচ্ছে, কিন্তু বিরোধীরা তো সেই জায়গাটায় কোনো স্টেপস হচ্ছে না তাদের। কিন্তু মানে অন্য রাজ্যে যদি কোনো ভালো কাজ হয় তাহলে আপনারা সেটা নেবেন না? অন্য রাজ্যের ভালো কাজ, যদি সেখানে কোনো ক্রাইম হয় তাহলে সেটা নিদর্শন হিসেবে আপনার কাছে থেকে যাবে? ক্রাইম তো যেখানে ক্রাইম হচ্ছে তো ইউপি এমপি সব জায়গায় তো শতরূপাধি। না, আমি আজকে ঠিক করেছি চেঁচাবো না, কারণ আমি অবাক হয়ে যাই এখনও যদি তৃণমূলের সো কল্ড স্পোক্সপারসন, মানে এটা তো স্পোক্সপারসন নয়, তৃণমূলপন্থী, তারা এসে জিনিসটাকে জাস্টিফাই করে। কালকে অবধি আমি শুনছিলাম এরকম কিছু ঘটনাই ঘটেনি। যদি এরকম কোনো স্টেটমেন্ট সামনে আসতো তাহলে আপনারা কোনো ব্যবস্থা নিতেন না সেই নেতার বিরুদ্ধে? নিতাম, সঙ্গে সঙ্গে নেওয়া হতো। আজকে ইউপিতে নেননি কেন, বিহারে নেননি কেন, কাদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ একটুখানি লিস্ট আউট যদি করেন তাহলে পরে আমি সেই করুক। আমি আমার কথাটা বলেনি। বাংলায় স্লোগান শুনছিলাম তো এতদিন ধরে, বাংলা নিজের মেয়েকে চায়, এবং তার সঙ্গে আমি অ্যাড করতে চাই বাংলা নিজের মেয়েকে চায়, বাকি সব মেয়েরা চলে যায়। আর কোনো মেয়ের সেন্টিমেন্ট, কোনো মেয়ের সম্মান সম্ভ্রম তৃণমূলের দেখার দরকার নেই। তৃণমূল সরকার যারা চালাচ্ছে, মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে মন্ত্রী ভায়া স্পোক্সপারসনরা, পন্থীরা, কণ্ঠীরা একই কথা বলে যে না না এমন কিছু হয়নি। আজকে অখিলগিরি হ্যাবিচুয়াল অফেন্ডার, আমি বলবো স্বভাবসিদ্ধ অসভ্য কদর্য ভাষা এবং অঙ্গিভঙ্গি দুটোই এক্সট্রিমলি ইনসাল্টিং। যে ধরনের ভাষা ও ব্যবহার করে, আমি উনি বলতে আমার একটু লাগছে, আমি বলবো না,
যে ধরনের ভাষা ব্যবহার করা হয় আর যে ধরনের চোখের হাতের অঙ্গিভঙ্গি উনি করেন, যে মহিলাদের যেভাবে উনি অসম্মান করেন, এটা প্রথমবার নয়। যে মাননীয় রাষ্ট্রপতিকে ছাড়ে না, রাষ্ট্রপতিকে কিরম দেখতে, রাষ্ট্রপতির গায়ের রং নিয়ে কুরুচিকর মন্তব্য করেন ইন প্রেজেন্স অফ শশী পাঁজা, যিনি অত্যন্ত সিনিয়র, অত্যন্ত ভদ্র মন্ত্রী মহিলা বলে আমি জানি। উনি মহিলা এবং ভিডিওটা তো আমরা দেখাচ্ছি, যেখানে দেখছি লাইন দিয়ে তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা তারা বসে রয়েছেন, তাদের উপস্থিতিতে এনো মন্তব্য করছেন। কিন্তু তারপরে বোধহয় 4 দিন পর মাননীয় মুখ্যমন্ত্রীর মনে হয়েছে না না ও ওরকম করে ফেলেছে, কিন্তু এই ধরনের কথাবার্তা তো আমিও বলি, এটা ছুঁড়ে একটা অ্যাপোলজি যেহেতু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমি আরেকটু বলি, আজকে যে ছোট মেয়েরা মানে রিয়েলি ইয়াং একটা রেঞ্জের অফিসার, তার কথাবার্তা তার চেহারা দেখেই মনে হচ্ছে অত্যন্ত বাচ্চা মেয়ে, সে সবে বোধহয় কাজ শুরু করেছে সরকারি দপ্তরে এবং সে কাজের কাজ করেছিল। পুরো ঘটনাটা আমি জানি না শাবনাম জানে কিনা, তাজপুরে বিচ রিসর্টে বিচের কাছে ওর কেউ বোধহয় কিছু লোক ইললিগাল দোকানপাট খুলে বসেছিল, যেহেতু বর্ষাকাল সমুদ্র এগিয়ে এসছে, চার দোকানপাট পত্রপাট সে গুছিয়ে আরও কিছুটা গাছ কেটে সে ওখানে মানে ওখানে ব্যবসা লাগাতে গেছিল। এই মহিলা মনীষা বোধহয় খুব সম্ভবত ওর নাম, মনীষা শ, ও ওইটাতে প্রোটেস্ট করেছে এবং রাত্রিরে রেড করেছে। অখিলগিরি হামলে পড়ে সেখানে গিয়ে বলছে রাত্রিরে কেন ডিউটি করেছো। এবং কালকে তোমাদের আমি শো করছিলাম সন্ধ্যেবেলা, যিনি তৃণমূলের কণ্ঠীপন্থী যাই ছিলেন উনি বলেন রাত্রিরে কেন গেছে। আরে একজন ডিউটি অফিসে সে ডিউটি করছে, রাত্রিরে শিফট তোমরা করো না মেয়েরা। এবং সে রেড করেছে বলে গাত্রদাহ হয়ে গেল। কাজটা হয়েছে জবরদখলকারীদের উচ্ছেদ করতে হবে, এই বার্তা কে দিয়েছিলেন? মুখ্যমন্ত্রী দিয়েছেন। এখানে আরেকটা অ্যাঙ্গেল আছে, এত গাত্রদাহ অখিলগিরির হচ্ছে কেন? তাহলে কি এখানে টাকার লেনদেন আছে? এখানে কি উনি তোলাবাজি করছেন? তোলাবাজি করতে অসুবিধা হবে? উনি জানোয়ার বললেন, উনি মেয়েটাকে, ছোট বাচ্চা মেয়ে, তাকে থ্রেট করলেন যে এরা যারা আছে তাদের আমি দেখবো, তুমি কি করে বাড়ি ফেরো। এটা কি ধরনের থ্রেট হচ্ছে? এবং তিনি যেরকম ভাষা ব্যবহার করেছেন, আমি ভাষা রিপিট পর্যন্ত করতে চাই না, তার আয়ু ঠিক করে দিচ্ছে 7 দিন থেকে 10 দিনের মধ্যে। মানে কি হবে? ডিউটি ট্রান্সফার করে দেবে, অন্য জায়গায় অ্যালোকেট করবে। একজন মন্ত্রী, সে জনপ্রতিনিধি, তার সাঙ্গপাঙ্গরা বলছে যে না না আপনি জানেন কার টাকায় আপনার মাইনে হয়? জনতার টাকায় এই সমস্ত গভর্নমেন্ট অফিসিয়ালদের মাইনে হয়। এটা কোনো অজানা কথা নয়। মন্ত্রী কি করছে তার মধ্যে? মন্ত্রী কি করে এই ধরনের কথা বলে? আর সে মন্ত্রী রয়েই গেছে, এত বড় কথা রাষ্ট্রপতিকে বলা কেন তার বিরুদ্ধে কোথায় সমস্যা রয়েছে, কোথায় ভয় রয়েছে, যে কারণের জন্য এখনো পর্যন্ত কোন রকমের কোনো কঠোর পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়া হলো না। যেখানে আমরা দেখতে পেলাম দিনের পর দিন তিনি যেভাবে, শুধুমাত্র যে গতকালে ঘটনা ঘটেছে তা নয়, এর আগেও আমরা বারংবার দেখিয়েছি যখন অখিলগিরি তিনি মাননীয় রাষ্ট্রপতিকে অপমান করেছেন, কদর্য ভাষায় আক্রমণ করেছেন, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে দল কি সেই রকম ভাবে কোনো কড়া পদক্ষেপ নিয়েছে? কেন না? দেবাশিস বাবু আমাদের সঙ্গে রয়েছেন, একটু দেবাশিস বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো, শতরূপাতে আসবো, কিন্তু দেবাশিস বাবুর কাছে যাই একবার। দেবাশিস বাবু, বিভিন্ন সময় যখন অভিযোগগুলো সামনে আসে, সেটা তোলাবাজি হোক, সেটা দালালি হোক, সেটা চুরি হোক, রাজধানী হোক, এমনকি আন্দোলন হোক, প্রতিবাদ হোক, তখনই এমনকি শিল্প নিয়েও যখন প্রশ্ন ওঠে, বেকারত্ব নিয়ে প্রশ্ন ওঠে, কর্মসংস্থান নিয়ে, কৃষি নিয়ে প্রশ্ন ওঠে, তখন বারংবার তৃণমূল কংগ্রেস বা শাসক দলের পক্ষ থেকে বলা হয় 34 বছরের বাম শাসনে কি হয়েছে। আজকের এই দিনে দাঁড়িয়ে 34 বছরের বাম শাসনের ইতিহাসটা আপনার কাছে একটু জানবো, যে সেই সময় কি এরকম কোন নেতা তারা মহিলাদের এইরকম ভাবে প্রকাশ্যে অপমান করেছেন এবং আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি? না, 34 বছরের বাম শাসনে কি হয়েছে আমরা এখানে যারা বসে আছি তারা সকলেই দেখেছি এবং জেনেছি। পশ্চিমবঙ্গ তো আজকে যেটা দেখছে সেটা বাম শাসন কেন, তার আগে বোধহয় মানে ব্রিটিশ শাসনে এটা দেখেছে কিনা পশ্চিমবঙ্গ আমি জানি না। মানে আপনারা বলতে পারবেন সবাই যারা দেখেছে। মানে এই যে ধরনের জিনিস পশ্চিমবঙ্গ আজকে পরিরক্ষণ করছে সেটা তো অনভিপ্রেত, এবং এটার জন্য তো সম্পূর্ণভাবে আমি বলবো আমরা নিজেরা দায়ী। কারণ আমরা যদি বারবার এই ধরনের কীট পতঙ্গদের দিয়ে মানে রাজ্যের রাজনীতিতে নিয়ে আসি এবং তাদের নেতা বানাই এবং তাদের মন্ত্রী বানাই, তাহলে তো এই জিনিসগুলো হবে। এটা